ও প্রিয় মহিলা মা বোনেরা, এই পবিত্র রমজান মাসে আপনি বাসাবাড়িতে সম্পূর্ণ 4 রাকাত তারাবির নামাজ ও প্রিয় মহিলা মা বোনেরা, এই পবিত্র রমজান মাসে আপনি বাসাবাড়িতে সম্পূর্ণ 4 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আর তাহাজ্জুদের নামাজ শেষ করে কি কি জিকির দোয়া দরুদ পাঠ করবেন তাও বলে দেব। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পর এমন একটি দোয়া আছে যা পড়লে আপনার দোয়া কবুল হবে। সে দোয়াটি যদি আপনি না জানেন তাহলে সেটাও আপনাদেরকে শিখিয়ে দেব। যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলেছেন, তাহাজ্জুদের পরে পাঠ করলেই দোয়া করলেই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। সে দোয়াটি আপনি শিখতে পারবেন। সে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর তাহাজ্জুদের নামাজ শেষে মোনাজাত যদি আপনি না পারেন তাহলে একদম সহজ একটি দোয়া আছে, সেই দোয়াটি দিয়ে আপনি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের সঠিক নিয়মও আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এক কথায় এই রমজান মাসে পুরো মাস আপনি বাসা বাড়িতে সেহরির সময় একা একা কিভাবে সম্পূর্ণ 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন আমি পুরো নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে একদম সহজেই বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। তখন আর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না রমজান মাসে সেহরির সময় তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন নিয়ম কারণগুলো। তারপর আমি নিজেই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে বলে দেব, দেখিয়ে দেব কিভাবে আদায় করবেন। ঠিক এই 2 রাকাতের মতোই আপনারা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ একা একা পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। তাই প্রিয় মহিলা মা বোনেরা, নারী পুরুষ প্রত্যেকেই এই নামাজ পড়তে পারবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দর্শক, আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব। এতে আপনাদের অনেক অনেক বেশি উপকার হবে। আপনি তাহাজ্জুদের নামাজ শিখতে পারবেন। তাই মনোযোগ সহকারে দেখুন ও শুনুন। মনে রাখবেন, রমজান মাস অনেক মূল্যবান একটি মাস। রমজান মাস পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার আমার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত। বলুন না সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে এই আলোচনা শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একা একা সঠিক নিয়মে সহিভাবে বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নিয়ম কারণগুলো ভালোভাবে শিখে নেব। রহমতের শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদের সময়। রমজান মাস রহমতের শ্রেষ্ঠ মাস। বছরের বিশেষ রাত সমূহে সূর্য হস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আকাশে অবতরণ করেন। তাহাজ্জুদের সময়ে প্রতিটি রাতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে
এসে বান্দাদেরকে ফরিয়াদ শোনান। আল্লাহ তাআলা বলেন, কে আসো আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবা, চাও আমি তাকে ক্ষমা করব। কে আছো তার অভাব অনটন দূর করতে চাও, আমার কাছে রিজিক চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এরকম বান্দার সকল বৈধ চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন, কবুল করেন। পরীক্ষিত আমল তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, আমরা সকলেই জানি। নবীজির প্রিয় সাহাবী, আদরের সাহাবী, মহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তার স্ত্রীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে স্ত্রী, তবে তার মুখে পানি ছিটা দেয়। আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্বামীকে জাগায়। যদি সে অর্থাৎ তার স্বামী উঠতে অস্বীকার করে, তবে তার মুখে পানি ছিটা দেয়। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? আমরা নিজেই তাহাজ্জুদে নামাজ পড়ব, আমাদের স্ত্রীদেরকে তাহাজ্জুদ পড়ার জন্য জাগিয়ে তুলব। না উঠতে চাইলে হাদিসে এসেছে মুখে পানি ছিটা দেওয়ার জন্য। স্ত্রী যারা রয়েছেন অবশ্যই নিজে পড়বেন, স্বামীকে পড়ার জন্য এরকম তাগিদ দেবেন। পরিবারের সবাইকে পড়ার জন্য তাগিদ দেব ইনশাআল্লাহ। নিজে পড়ব, অন্যদেরকে পড়ার জন্য আহ্বান করব। রমজান মাস যেহেতু ফরজ রোজা পালনের জন্য সেহরি খাওয়ার আমাদের সকলে উঠতে হয়। সেহরির সময় আমরা সবাই উঠি এবং সেহরির সময় হলো তাহাজ্জুদের সময়। সুতরাং রমজান মাসে তাহাজ্জুদ আদায় করা খুবই সহজ। অন্য সময় আমরা সাথে উঠতে পারি না, কিন্তু আমরা যেহেতু সেহরি খাওয়ার জন্য আমরা সকালে উঠি। তাহাজ্জুদে 2 রাকাত করে 8 রাকাত 12 রাকাত আরও কম বা বেশি পড়া যায়। রমজানের নফল সওয়াবের রমজান মাসে নফলের সওয়াব ফরজের সমান, আর ফরজ নামাজের সওয়াব 70 গুণ বেশি। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই তাহাজ্জুদের নামাজ আমরা বেশি বেশি পড়ব, প্রত্যেক দিন পড়ার চেষ্টা করব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর থেকে তথা রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের সময়। ভালো করে মনে রাখবেন, সেহরির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছাকাছি আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আসো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। কে আসো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই তাহাজ্জুদ নামাজ পড়লে আমাদের কি লাভ হবে? নবীজি বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করা ও বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে আকাশ পরিবক্ষতা ও অমুখাপেক্ষিতার মধ্যে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রসাদ যার বাইরে থেকে ভিতরের অংশ দেখা যাবে, ভিতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে মানুষের সাথে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। তাদের জন্য আল্লাহ তাআলা এই প্রসাদ ঘর বাড়ি বানিয়ে জান্নাতে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা জানলাম তাহাজ্জুদ নামাজ পড়লে আমাদের কি কি লাভ হবে, আমাদের কি কি ফায়দা পাবো দুনিয়া আখেরাতে। এখন আমরা জানব, আপনাদের সকলে জানা দরকার 6টি প্রশ্নের উত্তর তাহাজ্জুদ নামাজ নিয়ে। আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর জানেন তাহলে আপনাদের মনে তাহাজ্জুদ নামাজ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? উত্তর হলো সর্বনিম্ন 2 রাকাত। সাধারণত 2, 4, 6, 8 ইচ্ছা মতো পড়া যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 4 রাকাত তাহাজ্জুদ ও 3 রাকাত ভিতরে নামাজ আদায় করতেন। 2 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ পড়ার সঠিক সময় কখন? উত্তর হলো ইশারের পর ঘুমিয়ে রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম, বিশেষ করে সেহরির আগের সময়। এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। রমজানে এই সময় দোয়া কবুলের সবচেয়ে বেশি কবুল হয়। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, যদি ঘুম থেকে উঠতে না পারি তাহলে কি করব? আমি তাহাজ্জুদ পড়তে চাই কিন্তু ঘুম থেকে উঠতে পারি না, ঘুমে আমাকে ধরে। উত্তর হলো ইশারের পর 2 রাকাত নফল নামাজ পড়ে নিলে তাহাজ্জুদের সওয়াব পাওয়ার আশা করা যায়, তবে ঘুম থেকে উঠে পড়াই উত্তম শেষ রাতে। 4 নম্বর প্রশ্ন, প্রিয় মহিলা মা বোনদের পিরিয়ড অবস্থায় কি তাহাজ্জুদ পড়া যাবে? উত্তর হলো না, পিরিয়ড অবস্থায় তাহাজ্জুদ আদায় করা যায় না, তবে এই সময় দোয়া, জিকির, ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে সওয়াব অর্জন করা যায়, যেহেতু এই মাসে প্রত্যেকটি আমল, প্রত্যেকটি নেকি 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। এই জন্য বেশি বেশি জিকির আজগার করব, ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদে কি সূরা দিয়ে পড়ব তাহাজ্জুদের নামাজ? উত্তর হলো সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়লেই হবে, নির্দিষ্ট কোনো সূরা নেই। যারা বেশি পারেন তারা দীর্ঘ কিরাত দিয়ে পড়বেন, কিন্তু ধীর স্থিতিতে ভালো করে রুকু সিজদা করে আপনি নামাজটি পড়বেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। রমজানের তাহাজ্জুদের বিশেষ ফজিলত কি? রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত ও নাজাত। এই মাসে তাহাজ্জুদ পড়লে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, রিজিক বৃদ্ধি পায়, কবরে আযাব থেকে রক্ষা পাওয়া যায়, বিশেষ করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন হয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে অবতরণ করে বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তাকে দান করব। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভাবুন তো, আল্লাহ নিজেই ডাকতেছেন, আমরা যে সে ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে চাই, আমরা যদি সে ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা সকল বৈধ চাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে মনোযোগ দিয়ে আপনি শোনেন। এখন আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ম বলে দেব, আপনি এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত পর্যন্ত আপনি পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য
আপনি তো শেষ রাতে অবশ্যই সেহরি খাওয়ার জন্য জাগ্রত হবেন। সে সময় আপনি প্রথমে সুন্দর করে মিসওয়াক করবেন। মিসওয়াক করতে পারলে ভালো, না থাকলে আপনি বিরাস করবেন। তারপর সুন্দর করে তারপর আপনি সুন্দর করে উজু করবেন। উজু করার পরে আপনি একটি আমল করবেন, তা হলো কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। এই কালিমাতুশ শাহাদা উজুর শেষে পাঠ করলে আল্লাহ নবী বলেছেন যে মৃত্যুর পর তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কালিমাতুশ শাহাদাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলার দিকে ধ্যান খেয়াল মনোযোগ দিয়ে মনে মনে খেয়াল করবেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন। তারপর প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। হাত বাঁধবেন, বেঁধে তারপর আপনি সানা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করার শেষে আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যে সূরা পারেন সে সূরাটি পড়বেন। তারপর সূরা শেষ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পাঠ করবেন 3 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মনে রাখবেন, নামাজে কিরাত, রুকুত তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দরুদ শরীফ যা যা পড়েন এমন আওয়াজে পড়বেন নিজে কানে যেন শুনতে পান। মনে মনে পড়বেন না। মনে মনে কলা খাইলে যেরকম কলা খাওয়া হয় না, মনে মনে পড়লে নামাজও তেমনি হয় না। এটা মনে রাখবেন। তারপর আপনি তাকবীর দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, মনে রাখবেন। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ হবে না, আর ভুলবশত হলে সাহু সিজদা দিতে হবে। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদাতে চলে যাবেন। গিয়ে কমপক্ষে 3 বার সিজদার তাসবিহ পাঠ করবেন। 5 বার 7 বার পাঠ করা সুন্নাহ। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। কেউ তাড়াহুড়া করবেন না, ওয়াজিব যেন ছুটে না যায়। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাবেন। গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন। আবার আপনি কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার পাঠ করতে পারেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অন্য একটি সূরা পড়বেন। যদি অন্য সূরা না পারেন, একটি সূরা পারেন, একটি সূরাই পড়বেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি প্রথম রাকাতের মতো করে রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে আপনি শেষ বৈঠকে তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি এটা পড়ে দরুদ শরীফ, দুআয়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে 2 রাকাত নামাজ শেষ করবেন। মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ কিন্তু এক নিয়তে 4 রাকাত পড়া যায় না, 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। এই একই নিয়মে একই সূরা দিয়ে আপনি আবার 2 রাকাত পড়তে পারবেন। আপনি ইচ্ছা মতো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়বেন, 8 রাকাত পর্যন্ত পড়বেন। পরে তারপর আপনি কিছু জিকির আজগার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়ার কথাটি আমি শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি। এই দোয়াটি পরে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। বিশেষ করে শেষ রাতে দোয়া কবুল হওয়ার বিষয় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাক দিতে থাকেন, বান্দাদেরকে দোয়া কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষিত সময়, তাহাজ্জুদের সময়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে ঘুম ভেঙে গেলে কেউ যদি এই দোয়াটি পড়ে এবং এরপর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তবে তার দোয়া কবুল করা হয়। স্বয়ং নবীজি বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের নামাজের পরে এই দোয়াটি আমরা পড়ব। তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে ভালো, না হলে দেখে দেখেও পড়তে পারবেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে এই বাংলা উচ্চারণ দিয়ে রাখবো, পিন করে রাখবো, ওখান থেকে আপনারা দেখে দেখে আমল করবেন অথবা শিখবেন। তাছাড়াও আপনি তাহাজ্জুদ নামাজ শেষেই সঠিক নিয়মে কিভাবে মোনাজাত করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করার সঠিক নিয়ম হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, তারপর রসুলের প্রতি দরুদ পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, নবীর প্রতি দরুদ না পাঠ করে দোয়া করলে সেই দোয়া আসমানে আটকিয়ে থাকে। এই জন্য অবশ্যই আমরা কিছুক্ষণ জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর দোয়া ইউনুস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আমরা আমল করব ইনশাআল্লাহ। তারপর দু হাত তোলে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। পরিবার পরিজনদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, পিতা মাতার জন্য দোয়া করব, সকল মুসলমানদের জন্য দোয়া করব, স্ত্রী সন্তানের জন্য দোয়া করব, স্বামীর জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা পবিত্র মাহে রমজানে এই তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগটি গ্রহণ করব। ও প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য সবচেয়ে গুনাহ মাফের বড় সুযোগ। এই পুরো মাস যদি আমরা তাহাজ্জুদে নামাজ পড়তে পারি, বেশি বেশি আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, হয়তো আমাদের তকদির বদলে যেতে পারে। এ রমজানকে আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আজ থেকে সকলে নিয়ত করুন, কমপক্ষে প্রত্যেক দিন সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদ, কমপক্ষে প্রত্যেক দিন সেহরির সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। এবং রমজানের রোজাগুলো, তারাবির নামাজগুলো, যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনি কিছু হলেও যদি শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।